নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এই জাস্ট অফিস করে একটু ছাদে এলাম পায়চারি করতে। তো আজকে যেহেতু শুক্রবার, মাসের একটা শুক্রবার আমাদেরকে 3 ঘন্টা আগে ছুটি দেওয়া হয়। তো 3 ঘন্টা আগে ছুটি পেয়ে গেছি। তো সেই 3 ঘন্টাটা কীভাবে কাটানো যায় সেটারই প্ল্যানিং চলছিল। তো সেই সময় জাস্ট মাথায় এলো কি একটু স্কুটার নিয়ে কোথাও একটা বেরোনো যাবে, কাছে পিঠেই যাব, একটু ঘুরে আসবো। কারণ আমাদের কাছে পিঠে অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে, যেগুলো ভিজিট করলে বা যেখানে গেলে মনটা পুরো একদম রিল্যাক্স হয়ে যায়। তো আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশটাও খুব সুন্দর দেখাচ্ছে, দেখুন আপনারা। তো এরকম ওয়েদারে একটু ঘোরা মানে মনটা তো একদম পুরো পরিষ্কার হয়ে যাওয়ারই কথা। হ্যাঁ, তো ওখানে উনি অনেকক্ষণ ধরে চিৎকার করছেন, জানি না কি বলতে চাইছে। যদি ওদের ল্যাঙ্গুয়েজ জানতাম তাহলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু বুঝতে পারছি না। হয়তো কিছু একটা অসুবিধা হয়েছে যার জন্য চিৎকার করছে। কিছুক্ষণ আগে আমাদের ছাদের চিলেকোঠাতেই বসেছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা রেডি হয়ে আবার আপনাদের সামনে আসছি। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আশা করব যাতে 4-5 কিলোমিটারের মধ্যেই কোথাও যাওয়া যায়, কারণ যদি বৃষ্টি ফৃষ্টি আসে তাহলে বিভৎস বাজেভাবে ভিজতে হবে। তো সেই জন্য আর একটু প্ল্যান আছে যে রিয়াদের বাড়ি যাওয়ার কথা আছে। তো দেখি সেখানেও যাব, একটু দেখা করে আসবো ঠাকুমার সাথে। তারপর আবার বাড়ি আসবো। আর এই আজকের প্ল্যান। তো আপনার সাথে দেখা হচ্ছে রেডি হয়ে। বন্ধুরা রেডি হয়ে গেছি, তো চলুন তাহলে বেরোনো যাক এবার। 5:30 বাজতে চললো, অলরেডি মনে হচ্ছে লেট হয়ে গেছি, কিন্তু যাওয়া যাক। তো চলুন ঘুরে আসি। জাস্ট বেরোলাম, 10 মিনিট আসার পরেই বিভৎস বৃষ্টি হচ্ছে। তো একটু একটু ভিজেও গেছি। তো এখন আপাতত একটা চায়ের দোকানে সেলটা নিয়েছি। তো আমরা এখনও গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি, আরও 2-3 কিলোমিটার এই চায়ের দোকান থেকে গেলেই হয়ে যাবে। তো দেখা যাক, যদি বৃষ্টি কমে আলো আলো থাকে তাহলে যাব।
ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো এই হচ্ছে যে জায়গা যেটার কথা বলছিলাম, এটা মেনলি একটা শালবন। তো জায়গাটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তো আসুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় জায়গাটা। ওই দিকটাতেও একটা বন রয়েছে, শালবন, আর এই দিকটা তো পুরোটাই শালবন আর বনাঞ্চল বন। আসুন। জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা, নিরিবিলি, শহরের বাইরে, বেশি বাইরেও নয়, বোলপুর শান্তিনিকেতন থেকে কিলোমিটার 5-6 হবে। তো সেখানেই, আর জায়গাটার বৈশিষ্ট্য হলো প্রচণ্ড পরিষ্কার। হ্যাঁ, তো এখানে গ্রামে গঞ্জে মানুষরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করেছে। ওইদিকে ভিতরটা দেখতে পাচ্ছেন, ভিতরের দিকে আরও জঙ্গল রয়েছে ওইটা, ওখানে সোনাঝুরি, আরও ইউক্যালিপটাস, এখানে শালবন, পুরোটাই জঙ্গল। এদিকে মাঝখান থেকে একটা রাস্তা গেছে, আর তার পাশেও আর একটা ছোটো মতো একটা বন। যা বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যে হয়তো আর আসা হবে না, কিন্তু যাই হোক পৌঁছে গেছি কোনো রকম। এইখানে মোলডাঙ্গা গ্রামটা রয়েছে, মোলডাঙ্গা গ্রামের জাস্ট পেরিয়েই এই সুন্দর জায়গাটা। আমরা এরপরে একটু ওই সাইডটা যাব, একটু ওই দিকটা যাওয়ার চেষ্টা করব, ওই দিকটা বন্ধুরা। তো ওই দিক থেকে ঘুরে এদিকে চলে এসেছি। তো এবার এই দিকটা এত সুন্দর, পুরো সবুজে ভর্তি, পুরোটাই সবুজ, যেদিকে চোখ যাচ্ছে সবুজ সবুজ। তো আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি, তার জন্য আমাকে ব্যাক ক্যামেরাটা একটু অন করতে হবে। তো আপনারা দেখুন। বন্ধুরা, তো আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেছে, মন একদম পুরো রিফ্রেশ। এত সবুজ দেখে কার না মন রিফ্রেশ হয়। তো যাই হোক, বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদেরকে ভগবান ঠকায়নি। তো বেশ ঘুরলাম, জায়গাটা বেশ এত নিরিবিলি, এত সুন্দর লাগছে। হ্যাঁ, তো ঘোরা শেষ। দেখুন, পুরো সবুজে ভর্তি, পুরো সবুজেই ভর্তি, এত সবুজ চারিপাশে, শুধু শাল গাছ আর শাল গাছ। আর এগুলো সম্ভবত কুশি আম বা কিছু একটা। ওইখানে একজন মাসি ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন। তো এই হচ্ছে আমাদের আজকের ছোটোখাটো একটা ভিজিটিং প্লেস। তো এর পরবর্তী ডেস্টিনেশন থাকছে রিয়াদের বাড়ি। তো ওখানে গিয়ে সবার সাথে দেখা করব,
একটু টাইম স্পেন্ড করে তারপর বাড়ির দিকে আবার রওনা দেব। কাল তো শনিবার, পরশু রবিবার, তো উইকেন্ড আছে। তো এই সপ্তাহের পুরো যতটা ক্লান্তি সব এই দুদিনেই শেষ করব। মজা করব ফ্যামিলিদের সাথে, আপনাদের সাথে সেগুলোকে শেয়ার করার খুবই চেষ্টা থাকবে। তো দেখব যতটা সম্ভব আমি আপনাদের সামনে ছোট ছোট ভিডিও ক্লিপ করে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পছন্দ করলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। তাহলে আজকের আমাদের এই ঘোরার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।